everyone, welcome back to my channel to another brand new vlog. আজকে হলো ফ্রাইডে, তার মানে উইকেন্ড স্টার্টিং, আর জাস্ট দরজার নক করছে উইকেন্ড। তো এবার আজকে প্ল্যানস হচ্ছে সকাল থেকে সব ব্রেকফাস্টের পর্ব কাটলো, সব ডাস্টিংয়ের পর্ব কাটলো, একদম ঘর ঝাড় পোছ। আজকাল আমি সকালবেলাটা করে ফেলছি, তাহলে মানে পরের দিকে আর চাপটা থাকে না। তো ঘর ঝাড় পোছ সব হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কাপড় মেলে দিলাম, এই যে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। এখন আমি ছাদে যাচ্ছি না, যখন তখন বৃষ্টি নামে এখানে কাপড় মেলতে দিয়ে দিয়েছি। আবার কালো করে যাচ্ছে আকাশ পুরো। সো আমার গিফটসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা তো নিশ্চয়ই জানিয়েছো এতক্ষণে। আর আমার ব্লগের কমেন্টস গতকাল আমি পড়িনি, যেটা তোমাদেরকে বললাম। সো আজকে আমার দুটো ব্লগের কমেন্টস তোমাদের সাথে পড়বো। আর এই যে চুটকুপুরি বসে আছে নিচে, এই যে বসে আছে। কালকে সারা রাত প্রচণ্ড জ্বালিয়েছে, জানি না কেন, একদম ঘুমোচ্ছিল না, একদম ঘুমোয়নি। মানে আমি পৌনে চারটার দিকে, না চারটা না, পৌনে পাঁচটা ভোরবেলা গিয়ে ওনাকে আবার জল খাইয়ে শুশু করিয়ে নিয়ে এসেছি বাইরের থেকে। জানি না কী হয়েছিল, কালকে ওর ঘুম পাচ্ছিল না মনে হয়। একবার ওপর একবার নিচ বিছানা করেই যাচ্ছে। সো এইসব আর কি। আর আমার আজকে আবার লাইভ আছে 4:30টার সময়। জানি না ওয়েদার কী থাকবে, কারণ কি এত আনপ্রেডিক্টেবল ওয়েদার, কখন যে বৃষ্টি হচ্ছে কখন কী হচ্ছে বোঝাও যাচ্ছে না। আর আমার করতে হবে আজকে শ্যাম্পু, 100% শ্যাম্পু করতে হবে, কারণ চুলের অবস্থা খুবই খারাপ। বাইরে তো ওয়েদার ভালো, মোটামুটি না ভালো, কারণ হাওয়া হচ্ছে, কালো করে আসছে, আকাশ পুরো কালো করে আসছে। এবার যখন তখন বৃষ্টি নামবে, আমাকে এই ঘরেই একটু ধ্যান দিতে হবে আজকে, কারণ কি যখন তখন বৃষ্টি আনলে সব জামা কাপড় আবার ভিজে যাবে। বুটিকের ফোন সকাল থেকে বেজে যাচ্ছে, যেরকম হয় আর কি, নর্মাল ডেজে যেরকম হয় ওরকমই। ওগুলো রিপ্লাই করতে, এই যে শুনতেই পাচ্ছ, অনেকটা করা হয়েছে, আরও বাকি আছে, ওগুলো করব। শানু বেরিয়ে গেল, ও ব্রেকফাস্ট আজকাল খুব হালকা করছে। ও মেবি মানে আমাকে আবার করে দিতে হবে জন্য হালকা খাচ্ছে আর কি বলবো। সো ও স্মুদি বানিয়ে নিজেই খাচ্ছে, আমার জন্য জুস করে রেখেছিল। মানে রান্নাঘরের পার্ট থেকে মোটামুটি আমি একদম ফ্রি হয়ে গেছি, আর হোম ডেলিভারি আসে। তো আমি শানুকে বললাম কিছু একটা নিয়ে আয়, মাছ টাছ আমি বানিয়ে দিই, বাট ও বললো না, খুব অনেক কিছু রিচ খাওয়া হয়েছে বার্থডের আশেপাশে, তো আজকে একদম হালকা খাবো। সো এক্সট্রা কিছু করতে হবে না, হোম ডেলিভারি যেটা দেবে ওটাই। ওয়াশিং মেশিনের কভারটা সেদিন কিনলাম, দেখো পুরো ছিঁড়ে গেছে, কিছু করার নেই, এগুলো ছিঁড়েই যায় রোদ বৃষ্টিতে মেবি। সো আমি একটু কাজ করে নিই, বুটিকের ফোনের কিছু রিপ্লাইসগুলো করে নিই, তারপরে আবার আসছি ব্লগে। দেখো এগুলো আর কতগুলো ফুটে গেছে, সব লিলিগুলো ফুটে গেছে, এটা বাকি আছে। জাস্ট রেডি হলাম, যাচ্ছি এখন লাইভ করতে। সো চলো বেরোনো যাক তাহলে। জাস্ট লাইভ কমপ্লিট করলাম, আর ট্রিমেন্ডাস খারাপ অবস্থা দোকানে, মানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তাও অনেক ভাঁজ করা হয়ে গেছে, এটা একটা ঢিপি হয়ে আছে এই জায়গাটা। এই যে এখানে ব্লাউজ, আর আমি মাঝখানে মধ্যমণি হয়ে বসে সবার রিপ্লাই করছি। আজকের জন্য বুটিকের কাজ শেষ, শানু নিতে চলে এসছে, ঘড়িতে বাজে হলো 9:10। সো বেরোলাম বুটিক থেকে, বেরিয়ে আমার পেয়েছে এক্সট্রিম খিদে পেয়ে গেছে। তো যাচ্ছি হলো সুইটিতে চাউমিন খেতে। তোমরা জানো আমি সুইটির চাউমিন খেতে প্রচণ্ড ভালোবাসি, তো অনেকদিন পরে আজকে ইচ্ছে করছে সুইটির চাউমিন খেতে। তো যাচ্ছি সুইটির চাউমিন খেতে, শানুই মনে করালো আমি সুইটির চাউমিন খেতে গেছি, তো ওখানেই যাচ্ছি। ওখান থেকে আজকে বাড়ি চলে যাবো। টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। মানে আমি বুটিকে ঢোকার পর থেকে আর কি বলে, মানে বর্ষার সময় হয়নি, মানে পুরোটা এতগুলো ঘন্টা পুরো দাঁড়ানো, সিরিয়াসলি জানিস এতগুলো ঘন্টা দাঁড়ানো পুরো। তো মানে একটার পর একটা কাজ আর কি, এতগুলো। তো ওই জন্য প্রচণ্ড পা ব্যথা করছে আর টায়ার্ড লাগছে। তো যাচ্ছি বাড়ি, যাচ্ছি চাউমিন খেয়ে আজকে বাড়ি চলে যাব। বৌদিকে বললাম যে আজকে আর যাবো না, সো
অ্যাকচুয়ালি কাকিমার দেওয়া চুড়িদারটা পরেছিলাম, তো ইচ্ছে ছিল যে কাকিমাকে দেখাতে যাব, কিন্তু আমার এত টায়ার্ড লাগছে আর তার মধ্যে চোখের লেন্স পড়া এতক্ষণ থেকে, সেই জন্য বাড়ি চলে যাব। সুইটিতে চাউমিন অর্ডার দিয়ে, তার অপোজিটে আছে লাভ টু জুস, ওখানে চলে এসেছি আমি জুস খেতে, ওয়াটারমেলন জুস আমায় খাওয়াতে নিয়ে এসছে। আমি এসে আর জামা কাপড় ছাড়ারও টাইম নেইনি, এই যে শানু দিল বেড়ে খাচ্ছি, কী যে ভালো লাগে, কী যে ইয়াম্মি লাগে। তোমরা যারা শিলিগুড়িতে থাকো প্লিজ 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 একবার ট্রাই করো। আমি ভেজটাই খাই বেশিরভাগ, ইটস জাস্ট সো ইয়ামি ইয়ামি ইয়ামি। আর চিনতে পারছো কোয়ার্ড সেটটা এখনও ফ্রেশ হয়নি, আরেকজন বাথরুমে ঢুকে গেছে, তো আমি ভাবলাম যে টাইম ওয়েস্ট না করে আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে নিই। আর ফ্রেশ হওয়ার পরে না এত টায়ার্ড, আর মানে টায়ার্ড মানে কি, তখন শরীর ছেড়ে দেয়, সো তখন আমার আর কিছু করতে ইচ্ছে করে না, তো ওই জন্য ভাবলাম তোমাদের কমেন্টসগুলো এখনই পড়ে ফেলি। তার আগে একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে টোকেন অফ লাভ। এই যে শাইনি, যে আমার ইউটিউবের একজন ফ্যামিলি মেম্বার প্লাস আমার কাস্টমার, ও আজকে শপে এসেছিলো, ওর কিছু অর্ডার ছিল ওগুলো নিতে, ও আমার জন্য ঠিক চকলেট নিয়ে এসছে মনে করে আমার বার্থডের জন্য। সো আমার এত ভালো লাগে, মানে এত এত ভালো লাগে কি বলবো, ও যে মনে করে নিয়ে এসছে আমার, মানে কি খুব খুশি হয়েছি আমি, খুব 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 খুশি হয়েছি। থ্যাংক ইউ শাইনি, আমি তোমাকে সামনে থেকেও বলেছি, আবারও বললাম। আজকে লাইভ ছিল, লাইভের জন্য একটু সাজুগুজু ছিল, সেই সাজুগুজুটাই এখনও দেখতে পাচ্ছ তোমরা মুখে, যদিও মানে সেটা অনেক ঘন্টা হয়ে গেছে, সেই 3:30 থেকে এখন ব্লগের কমেন্টস পড়বো। আমার বার্থডে দিনের কমেন্টসগুলো আগে পড়ি, যেগুলো পড়া হয়নি। আচ্ছা চলো কমেন্টসগুলো ফটাফট পড়ি, না হলে অনেক লেট হয়ে যাবে, অনেক কমেন্টস আছে। ঋতুশ্রী দেউ, কতবার চেক করলাম ব্লগ কেন আপলোড হচ্ছে না, ফাইনালি বাই দ্য ওয়ে ফার্স্ট কমেন্ট ফার্স্ট ভিউ আজকে স্পেশাল ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ঋতুশ্রী। পৌলমি, অ্যাকচুয়ালি সেদিন একটু দেরি হয়ে গেছিলো ব্লগ দিতে, সত্যিই দেরি হয়ে গেছিলো, আগের দিনের ব্লগটা অ্যাকচুয়ালি করিনি না সেরকমভাবে, সো ওই জন্য পরের দিন সেটাকে কভার আপ করতে হবে, তোমাদেরকে তো এতটুকু ব্লগ দিলে তোমাদের মন ভরবে না, সো সেই জন্য। পৌলমি বিলেটেড হ্যাপি বার্থডে, তুমি যে মন্দিরটা গেছিলে এটা কোথায় গো? থ্যাংক ইউ। এই মন্দিরটা হচ্ছে আমার বুটিকের একদম সামনে, রবীন্দ্র সঙ্গম মোড়ে। অনন্যা সামন্ত, দিদি আমি কতবার চেক করছি যে তুমি ব্লগ দিচ্ছ কিনা, ফাইনালি 2:30 নাগাদ ব্লগ পোস্ট করলে। সত্যি দিদি, তোমাকে ডেলি ব্লগে না পেলে মনে হয় আজকে কিছু একটা মিস করছি। বার্থডে কেমন এনজয় করলে? ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো এনজয় করলাম অনন্যা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অপেক্ষা করছিলে, অনেকজন তো আমাকে মেসেজ করে ফেলেছে ইনস্টাগ্রামে যে আজকে তুমি ব্লগ কেন দিলে না। থ্যাংক ইউ, আমি এত ব্লেসড ফিল হয় না নিজেকে, মানে কি বলবো। চার্চিতাস লাইভ বলছি পরোটার দোকানের এক্স্যাক্ট অ্যাড্রেসটা প্লিজ বলো, আর ওটসটার ডিটেলস দাও প্লিজ। ডায়েট করলে কি এটা খাওয়া যাবে? একদম খাওয়া যাবে, পিন্টোল আর ওটস ওটা। হ্যাঁ, আর পরোটার দোকান হচ্ছে শিলিগুড়ির যে বিধান মার্কেট, ওখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটা, তার ঠিক ওখানেই সব পরোটার ওই দুটো নাকি একটা দোকানই বসে বোধহয়, সো ওখানকার পরোটা। ঋষিতা মাইতি বলছে তোমার রাইট হ্যান্ডে যে ব্রেসলেট আর ব্যাঙ্গেলটা পরো সেটা একটু দেখাও না গো। আমি কোয়েশনে আস্ক করেছিলাম হ্যাপি বার্থডে। রাইট হ্যান্ডে তো একটা ব্রেসলেট নর্মাল পরা ছিল, জানি না এটার কথা বলছো কি না। এই যে ব্যাঙ্গেল, মানে নোয়া, এটা অ্যাকচুয়ালি নোয়া, দিস ওয়ান। তো ওটা আর এটা লেফট হ্যান্ডে পরা। অর্পিতাতে বলছে সকাল থেকে কতবার চেক করলাম ব্লগ কেন আসছে না, ফাইনালি এলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমরা সবাই অপেক্ষা করছিলে, সরি লেট হয়ে গেছে। আচ্ছা, প্রান্তিক্ষা সাহা, বাহ কি সুন্দর নাম তোমার। ও প্রতীক্ষা সাহা, সরি,
আগেইন হ্যাপি বার্থডে। আমি তোমাকে মেসেঞ্জারেও উইশ করেছি, মনে হয় তুমি দেখোনি। কিছু হবে না, কালকে থেকে ওয়েট করছি তোমার ব্লগ কখন আসবে। ফাইনালি 2:30-তে আসলো। তোমার কুর্তিটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছো? থ্যাংক ইউ প্রতীক্ষা। অ্যাকচুয়ালি না, এত মানুষের ভালোবাসা, এত উইশ, এত মেসেজেস না, আমি মানে একার পক্ষে সব দেখে রিপ্লাই করাটা সম্ভব হয়নি গো। তার মধ্যে বুটিকও খোলা ছিল, বুটিকের ফোনটাও মানে চালাতে হচ্ছিল, সেই জন্য আরও মানে ইসে হয়ে গেছে আর কি, মানে কি বলবো, মানে সবাইকে রিপ্লাই করা, সবাইকে একটু প্রবলেম হয়ে গেছিলো। কুর্তিটা অনলাইন কেনা, আই গেস অনেকদিন আগেই কেনা। আমার এক দুটো আরও কেনা রয়েছে, ওখান থেকে একটা নতুন বের করে পরেছিলাম। মাম রাইমা শাহ বলছে, দিদি তুমি তোমার লিপস্টিক অ্যান্ড ড্রেসগুলো পরো, সেই ভ্লগগুলোতে সেগুলোর লিঙ্ক প্রোভাইড করে দিও প্লিজ। আমার অ্যাকচুয়ালি না মানে লিঙ্ক কোনটা অনলাইন নিয়েছি কোনটা অফলাইন নিয়েছি মনেও থাকে না, আর ওই লিঙ্ক প্রোভাইড করাটা লিঙ্ক কোথায় চলে যায়, এই হচ্ছে প্রবলেম। তোমার ওয়ার্ড্রপ ট্যুর দিও। আমার ওয়ার্ড্রপ ট্যুর, ওকে ডান। দিদি ইয়েলো স্যুটটার সাথে যে লিপস্টিকটা পরেছিলে সেটারও লিঙ্ক দাও। কি লিপস্টিক পরেছিলাম আমি? হুডার আইকনের সাথে একটা পিঙ্ক, একটা লিপ শেড মিক্স করে পরেছিলাম। মাম্পি রয়, কি খারাপ লাগছিল ব্লগ আসছে না বলে। ফাইনালি এত দেখে এই কাজ রেখে আগে দেখলাম সকালটা জাস্ট ফাটাফাটি। এরকম সকাল যদি প্রতিদিন হতো কি ভালো হতো। সেম কালারের ড্রেসও পরেছো। আজ রাজুকে দেখলাম না গো। এবার হয়তো ট্রিপের আলোচনা হচ্ছে, ঘুরতে যাওয়ার। তানদি ভাই গিফটটা পরেছো, খুব সুন্দর লাগছে ব্ল্যাক টপের সাথে। এতটুকু সময় বের করে তো বলাই যায় গো দিভাই, ভালোবাসি যে তোমার। দিনটা তোমার ভালো কাটুক, আমিও সেম। বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, শুরুতে পুজো দিয়ে স্টার্ট করি। আমাদের এখানে ভার্গবীমা মন্দির জাগ্রত, শুনেছো হয়তো, পূর্ব মেদিনীপুরে। আচ্ছা, না না একদম সেটা তো অবশ্যই টাইম বের করে করতেই পারো আমার জন্য তোমরা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ব্লগ দিতে সত্যি লেট হয়ে গেছিলো। তোমরা অনেকে মানে অপেক্ষা করে বসেছিলে, সেটা ব্লগের কমেন্টসগুলো পড়ে আরও বুঝতে পারছি। সো কই না, আমি দিয়েছি, আমার এসেছিল, প্লিজ আওয়াজটা। সো মানে দিতাম তো 100%, কিন্তু একটু দেরি হয়ে গেল, ওটাই আর কি। গিফট আনবক্সিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি। তোমার ইয়েলো কুর্তাটা কোথা থেকে নিয়েছো? ইয়েলো কুর্তাটা ওটাই আমি মানে বলতে পারলাম না, স্টোর থেকে না অনলাইন থেকে। আমি আমি আসছি, এটা একটু 10 মিনিট ওয়েট কর। আচ্ছা আমি আসছি, দাঁড়াও, আসছি একটু পরে। চলে গেছিলাম শানুকে একটা অমলেট করে দিতে, খিদে পেয়ে গেছিলো ওর, তো সেই জন্য একটু ব্রেক, তো অমলেট করে দিলাম ওকে। আচ্ছা চলো। লাস্ট পড়েছিলাম হচ্ছে মাম্পি রয়ের কমেন্ট, রায়মাশা তোমার ইয়েলো কুর্তাটা কোথা থেকে নিয়েছো বলে দিলাম। তুমি যেটা পরে পুজো দিতে গেছিলে সেটা কোথা থেকে নিয়েছো? ওটা আমার না মানে অ্যাকচুয়ালি এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমি একবার মিন্ত্রা চেক করব, মনে হচ্ছে মিন্ত্রা, এবার আই ডোন্ট রিমেম্বার প্রপারলি। কোয়েল চাহা, তানু তোমাকে যে গিফটটা দিয়েছে ওটা কি অনলাইন থেকে না অফলাইন? অনলাইন, পালমোনাস বলে, এটা 92.7 সিলভার। ঘাগড়াতে যে গ্যাস গোডাউনটা আছে ওটা কি তোমাদের নাকি? আমার বাড়ির গ্যাস গোডাউনের সামনে, হোম সোলিড। হ্যাঁ গো, আমাদের ওটা বিশ্বকর্মা পুজো হয় ওখানটায়। আমি যাই প্রত্যেক বছর বলবো না যে একদম 100% প্রত্যেক বছর যাই, কিন্তু যাই। তুমি ওয়েস্টকোটগুলো কোথা থেকে নাও গো? বেশিরভাগই আমার হলো ওয়েস্ট সাইড, আর না হলে H&M। ওটসটা কি চকলেট? ইয়েস, পিন্টোলা। নবনীতা প্রসাদ, হ্যাপি বার্থডে সমাদৃতা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো, জীবনের সব ইচ্ছে পূরণ হোক। একটা মিল পেলাম তোমার বার্থডের সাথে। আমার আজ অ্যানিভার্সারি, বিয়ের 8 বছর কমপ্লিট হলো। হ্যাপি বিলেটেড অ্যানিভার্সারি টু ইউ অ্যান্ড দাদা। তোমরাও খুব ভালো থেকো, স্টে ব্লেসড অ্যান্ড মে গড ব্লেস ইউ বোথ। সুস্মিতা
মুখার্জি বলছে ভেরি হ্যাপি বিলেটেড বার্থডে, খুব ভালো থেকো, স্টে ব্লেসড অলওয়েজ, আই এম ইয়োর নিউ সাবস্ক্রাইবার। তোমার ম্যাক্সি ড্রেস কি তোমার বুটিকের? একদম তাই, আমার বুটিকের। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আশা করি তোমার আমার ব্লগগুলো ভালো লাগবে। অ্যান্ড স্টে with us, stay happy and please support me. সো হ্যাঁ, আমার বুটিকের নাম্বার 9883917259। একবার হোয়াটসঅ্যাপ করো, তোমাদের বলে দেওয়া হবে। হ্যাপি বার্থডে সুইট বোন। বোন বললাম বলে তুমি কিছু মনে করো না, তুমি আমার থেকে খুব ছোট। একদম, কেন কিছু মনে করব। লটস অফ লাভ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। বার্থডে গিফটস দেখিয়ে দিয়েছি। নূপুর সরকার, আজ সকাল থেকে আমার মন একদম ভালো ছিল না কিছু কারণে, বাট তোমার ব্লগ দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। ভীষণ পজিটিভ ভাইব পাই তোমার ব্লগ দেখে। তুমি খুব ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আমি যেন সবার দিনগুলো একটু হলেও ভালো করতে পারি। বার্থডেতে কোথাও যাইনি গো। জয়া কর্মকার, জয়াশ্রীস বলছে হ্যাপি বার্থডে সমাদৃতা, খুব ভালো থেকো, তোমার পারফিউম কালেকশন দেখিও প্লিজ। ওকে, আমি দেখিয়েছি একদিন, আবার দেখাবো। থ্যাংক ইউ। দেবলীনা লস্কর, দিদি তোমার বেডে পিলোর সাথে কুইলগুলো রেখেছো, কোথা থেকে আনলে? এগুলো একটা জয়পুরের আর আরেকটা মিন্ত্রা। অভিষিক্তা, এবারে বার্থডে সেলিব্রেশনটা একদম ডিফারেন্ট ছিল কম্পেয়ার টু লাস্ট 2 ইয়ার্স। হ্যাঁ গো, সত্যি ডিফারেন্ট ছিল। ভালোই মজা হলো রাতে সবার সাথে, ঘরোয়া আড্ডার সাথে একদম। বাট এবারে সেলিব্রেশনটা দেখে মনে হলো সমাদৃতা ম্যাচিওর হয়ে গেছে। উইকডে ছিল, আর এখন তো মানে কি বলবো, নিজের এত কাজ না, এত প্রেশার। আমার বার্থডের দিনও সারাটা দিন আমি কাজ করেছি, আমার ফোন নিয়েই ছিলাম সারাটা দিন। বুটিকে আমাকে শানু যেতে দেয়নি, বাট দেন ওই অনলাইনটা খোলাই ছিল, সবসময় ফোনেই ছিলাম। টিল লাস্ট ইয়ার ইট ওয়াজ মোর অফ আ গার্লি বার্থডে ব্যাশ। আগের বার যেরকম স্টেকেশনে গেছিলে, পুল পার্টি হলো, তার আগেবার নাইট ক্লাব পার্টি ছিল, সেই ব্ল্যাক টপটা পরেছিলে। বাট এবারেটা বেশ একটু ম্যাচিওরওয়ালা পার্টি হলো, ঘরে সবার সাথে। যাই হোক, সবার সাথে তোমাকে আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো। আরে বাপরে, তোমার সব মনে আছে, থ্যাংক ইউ। মানে আমার নিজেরও মনে ছিল না আমি ব্ল্যাক টপ পরে গেছিলাম, আর থ্যাংক ইউ। মানে কি বলবো, এটা তো মানে একদম পিওর ভালোবাসা যেটাকে বলে। আমি জানি না আমি কীভাবে কথা বলবো। তো তাহলে তোমাকেই দেখুক ওরা, তোমাকেই দেখুক। চাটবি না মামা, মামাম চাটু কেন করছো গো? আয় ম্যাঙ্গো, চলে যা, ম্যাঙ্গো পায়রার কাছে চলে যা। গেছে ম্যাঙ্গো আনতে। বাপরে বাপ, সব উল্টো পাল্টা করে দিল আমার। যাই হোক, মানে এটা কোনো পিওর লাভ না তো কি বলবো বলো। থ্যাংক ইউ অভিষিক্তা, এত আমার মন জন্য, মানে টাইম ইনভেস্ট করার জন্য, মনে রাখার জন্য। ইটস মাই লাইফ পল্লবী। হ্যাপি বার্থডে ডিয়ার, লটস অফ লাভ, থ্যাংক ইউ। শম্পানন্দী কুর্তিটা, এটাই তো মিন্ত্রা, মনে হয় মিন্ত্রা। তোমার ডাইনিং এরিয়ার গোল্ডেন বেসিনটা কোন ব্র্যান্ডের আর কোথা থেকে নিয়েছো? এ বাবা, ওটা আমি যখন আমার সব ফিটিংস কিনতে গেছিলাম জাগুয়ারের, তখন ওখান থেকেই নিয়েছিলাম। কোন ব্র্যান্ড তো মনে নেই গো। ভালোবেসে একটু পাশে থাকবেন সবাই, আমি ইউটিউবে নতুন। রিকি বাগানি, আচ্ছা। তোমার ডাইনিং এরিয়ার ওয়াশ বেসিনের পেছনে যে রাস্টিক ম্যান্ডেলা স্টাইলের টাইলসটা আছে, ওটা কোথা থেকে নিয়েছো? খুব সুন্দর। হ্যাঁ, ওটা মোরক্কান টাইলস রয়েছে, ওটাও ওই দোকানটার থেকেই নিয়েছিলাম। ওখানটায় জাগুয়ার, তারপরে টাইলস, অনেক কিছু মানে পাওয়া যায়, ওখান থেকেই নিয়েছিলাম আমি। মানে আমার বাড়ির সব কিছু, মানে আমার বাবার ফ্ল্যাটের, আমার ফ্ল্যাটের সব ওখান থেকেই নেওয়া, গানানায়ক সিলস বলে। আচ্ছা চলো, নেক্সট ডে ভিডিও, মানে গতকালের কমেন্টস। নূপুর সরকার বলছে সবগুলো গিফটগুলো খুব সুন্দর, সব থেকে বেশি ভালো লাগলো সানুদার গিফটটা। বলে দেবো আমি সানুদাকে, সানুদাও খুব খুশি হবে সেটাতে।
সুমিতা বিশ্বাস, শুভ জন্মদিনের আয়োজন খুবই সুন্দর ছিল আর সবার গিফট দারুণ ছিল। তানিয়া ম্যাডামের গিফট আর দুপুরের লাঞ্চ একদম এক কথায় দারুণ, একদম। তুমি এমকের ব্যাগটা কোথা থেকে নিলে? হোয়াইট প্রো থেকে। নেক পিসটা কোথা থেকে কিনেছো গো দিদি? এটা আমাকে আমার বোন দিয়েছে, পালমোনাসের। পায়েল মাইতি, শুভ জন্মদিন সমাদৃতা। হয়তো আমরা একই বয়সী তাই দি বললাম না, একদম। আর তানিয়া দি, পুজু, তুমি আর বাকি সবাইকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। রাইমা শাহ, তোমার ড্রেসগুলো কি সুন্দর দিদি, একদিন মোটামুটি তোমার ড্রেসগুলো দেখাবো, কিছু কিছু দেখাবো। ঋতুশ্রী, খুব খুব সুন্দর গিফটগুলো, প্রত্যেকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মধুপ্রিয়া দাসঘোষ, কোথা থেকে নিলে গো গাছগুলো প্লিজ বলো? আমি খুব প্ল্যান্ট লাভার, গার্ডেনিং আমার হবি। শিলিগুড়ি আসলে অবশ্যই ইনডোর কালেকশন নিয়ে আসবো। সিটি সেন্টারে একটা স্টোর খুলেছে, খুব সুন্দর, ওখান থেকে। লেডি উইথ আ লেন্স, হ্যালো দিদি, গুড উইশেস ফর ইউ। রাজু কে হয়? ও আমার ফ্যামিলি মেম্বার। পূজাজ লাইফস্টাইল, সানগ্লাসটা কোথা থেকে নিয়েছো গো? সব গিফটগুলো খুব সুন্দর। ওটা সাউথ সিটি মল, সানগ্লাস হাট। সব গিফটগুলোই ভালো ছিল। আজকে আন্টির কাছে থাকলে রান্না করে খাওয়াতো, কিন্তু না থাকেও তুমি আজ সেই জিনিসটা পেলে তানিয়া দিভাইয়ের কাছ থেকে। খুব ভালো লাগলো দেখে, এত কিছু আইটেম করে তোমাকে খাওয়ালো। একদম, শি লাভস মি সো মাচ। তোমার ব্ল্যাক সেটটা ওয়েস্ট সাইড। একটা আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করবো পিয়ালি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তোমাদের একজন ফ্রেন্ড ছিল, তোমার আর শানুর, তোমাদের আলিপুরদুয়ারের বাড়িতেও যেত, মোস্ট প্রবাবলি রোহিত না রাহুল। এখন আর দেখি না তোমাদের সাথে অনেক দিন, তাই জিজ্ঞাসা করলাম সব ঠিক আছে তো তোমাদের মধ্যে? হি জাস্ট লেফট আর গ্রুপ। আর কিছু বলবো না। খুবই ভালো বন্ধু ছিল, বন্ধু না ভাই বলতে পারো। আর কিছু বলবো না, হি জাস্ট লেফট অ্যান্ড নাথিং এলস। বাসনা চৌধুরী, খুব সুন্দর পালমোনাসের চেন, রেগুলার ইউজ করলে ফেড হয়ে যায়, রিভিউ দিও। আমি অনেক ধরে ভাবছি নেবো কি নেবো না। আমার পালমোনাসের আরও জিনিস আছে, দে আর ভেরি গুড, কিচ্ছু হয় না। সানগ্লাসটা কোথা থেকে নিয়েছো? জয় উইথ সিমি, কলকাতায় সাউথ সিটি মল, সানগ্লাস হাট। উফ, সানগ্লাসের শেপটা দারুণ হয়েছে, বাই দ্য ওয়ে সব কটি গিফট সুন্দর হয়েছে। সৌরভী সরকার, থ্যাংক ইউ। এরা অফিসিয়াল, সো বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হাত নড়ছে না, এই যে দেখো। যাই হোক, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, আমাকে এত এত উইশেস দেওয়ার জন্য। আর সবাই তোমরা খুব ভালো থেকো, সবাইকেই ভালো রেখো। আর কি বলবো, টাটা, গুড নাইট, সি ইউ ভেরি 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 সুন উইথ আ নিউ ব্লগ। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।